নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে জানাই শুভ বিজয়া। আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি এটি একদম চটপট এবং কোনো ঝামেলা ছাড়া তৈরি হয়ে যাবে। এটি হলো ওয়ান পট চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমরা 200 গ্রাম বাসমতি চাল জলে ভিজিয়ে রেখে দেব। চালটা ভিজিয়ে রেখে এবার আমরা নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন নর্মাল কাট, কোনো স্পেশাল কাটের দরকার নেই। এখানে আমরা নিয়ে নিচ্ছি 2টো আলু, 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কিছু রসুন এবং 1 ইঞ্চি আদা। সর্বপ্রথম আমরা পেঁয়াজটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। বাড়িতে বিরিয়ানি বানানোর কথা বললেই অনেকেরই এক্সট্রা খাটনিগুলো ভেবে গায়ে জ্বর আসে, বাট এই বিরিয়ানি খুব চটজলদি, ঠিক 1 ঘন্টার মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এবং মাত্র একটি পাত্র ইউজ হবে এই টোটাল রান্নাটা করতে। এখানে আমরা প্রথমে একটি ননস্টিক কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল গরম হয়ে এলে তার মধ্যে আমরা পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। হাই ফ্লেমে ভাজুন, বাট কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন এবং লঙ্কা, তার মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে আমরা মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা শুধুমাত্র জলটা নিয়ে নেব, পাল্পগুলো ইউজ করব না। আমাদের বেরেস্তা হয়ে এসছে। এখান থেকে আমরা হাফ পরিমাণ বেরেস্তা উঠিয়ে রেখে দেব, শেষে কাজে লাগবে। হাফ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেই আদা, রসুন আর লঙ্কা পেস্ট করা জলটা। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমরা এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে মিশিয়ে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করব। এবার আমরা এর মধ্যে পরিমাণে একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বেশি পরিমাণে দেওয়ার কারণ হলো এর মধ্যে কিন্তু আমরা চিকেন, আলু সমস্ত কিছু সেদ্ধ করব, তাই লবণটা বেশি পরিমাণে দিলাম। মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ আমরা একটি বাটির মধ্যে 1 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। টক দই ভালো করে ফেটানো হয়ে গেলে আমরা দইটা এবার কড়াইতে দিয়ে দেব। দই দিয়ে 1 থেকে 2 মিনিট কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে দই ফেটে না যায়। মশলা আমাদের একদম ভালো মতন কষে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে দেব। জলটার পরিমাণ একটু বেশি হবে, যাতে আলু ডুবে যায়। একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, এই ঝোলটা যতটা পাতলা হবে বিরিয়ানির রাইস কিন্তু ততটাই ঝরঝরে হবে, তাই এখানে আমি মশলা খুব কম পরিমাণে ইউজ করেছি। আলু দুটো দিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, আমি তবু এন্ড স্ক্রিনে আবার দিয়ে দেবো, একবার দেখে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর খুলে একবার চেক করব যে আলু ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলি 80% মতন কুক করে নিতে হবে। যদি না হয়ে থাকে তাহলে আমরা আবার জল অ্যাড করে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দ্বিতীয়বার যখন জল অ্যাড করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা এরপরে চাল অ্যাড করব তখন কিন্তু জলের পরিমাণ যেন
চালের লেয়ারের থেকে 1 কর ওপরে থাকে সেই পরিমাণেই জলটা দেবেন। আলুগুলি ঠিক মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলো দিয়ে 5 মিনিট চিকেনগুলোকে বয়েল করে নেব। তারপর আমরা এর মধ্যে চাল মেশাবো। চিকেনগুলো 5 মিনিট ধরে সেদ্ধ হয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ মিঠা আতর। এই পর্যায়ে এসে ঝোলটা একবার চেখে দেখবেন। যদি মনে হয় লবণের পরিমাণ কম আছে তাহলে একটু লবণ মিশিয়ে নেবেন। আমি চেখে দেখেছি লবণের পরিমাণ কম ছিল, তাই আমি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে চাল দিয়ে দেব। চাল দেওয়ার পর একটা জিনিসই দেখে নিতে হবে যে চালের লেয়ারের থেকে ঝোলের পরিমাণ যেন প্রায় ওই মোটামুটি 1 কর বেশি থাকে। চালটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। এবার 2 থেকে 3 মিনিট চালটা ফুটবে এইভাবেই, বেশি আছে খোলা অবস্থায়। তারপর আমরা এখানে 2 চামচ কেওড়া জল মিশিয়ে দেব। কেওড়া জল মিশিয়ে ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমরা এটা ঢেকে দেব এবং ঢাকনার মধ্যে যদি কোনো ফুটো থাকে সেটা আমরা কিছু একটা দিয়ে আটকে দেব। দিয়ে রেখে দেব 12 থেকে 15 মিনিট অবধি। 15 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমরা প্রথমে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে দিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার সেম লো ফ্লেমে ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর গ্যাস বন্ধ করে আপনার হাতে সময় থাকলে চেষ্টা করবেন আধা ঘন্টা রেখে দেওয়ার। বিরিয়ানি আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। হাতে সময় নেই কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, এরকম সময় কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন এবং দেখতেই পেলেন ঝামেলা কিন্তু অন্য বিরিয়ানি বানানোর তুলনায় একদমই কম। কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।